বাড়ির বউদের কখনোই বলতে নেই যে আমার এই জিনিসটা পছন্দ, আমি এটা খাবো। যদি এই কথা বলেন তাহলে তো বম ব্লাস্ট হয়ে যাবে আপনার জন্য। এই যে দেখতেছেন এখানে আমি রান্না বান্না করতেছি, এই রান্না বান্না কিন্তু আমাদের জন্য না, এটা বাড়ির মেইন সদস্যদের জন্য রান্না বান্না করা। বাড়ির বউ কিন্তু খেতে চাইলে দোষ। যাই হোক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করতেছি, সবাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা দেখলে। এখানে আমার মেয়ে আর আমার শাশুড়ি তালিমে যাইতেছিল, তাই দেখেন আমার মেয়েটা কিন্তু আগে আগে দৌড়াইতেছিল। সে কিন্তু বাইরে যাওয়ার সময় কোনো কিছু চিন্তা ভাবনা করেন, আমি পিছন থেকে ডাকতেছিলাম আমাকে, সে দেখেন আল্লাহ হাফিজ দিতেছে, এখান থেকে হালকা একটু বোঝা যাইতেছে। সে কিন্তু বাড়ির বাইরে চলে গেলে আমার কথা একটুকুও তার মনে পড়ে না, সে কিন্তু বাইরে গেলে অনেক খুশি থাকে, আবার খাওয়া দাওয়ার কথাও কিছু বলে না। যাই হোক, আজকে ইফতারিতে বানাইতেছিলাম পেঁয়াজু, আর এই পেঁয়াজুগুলো কিন্তু আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি। আর এটাকে কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে সবাই বড়া বলে। আর এই বড়াগুলো কিন্তু অনেক টাইমে আমার শাশুড়িরা দেখছি যে অল্প করে পেঁয়াজ দিয়ে ভাজে, কিন্তু আমার হাজব্যান্ড সে কিন্তু অনেক বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে। সে আমাকে সব সময় বলে যে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজবা, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। তাই আমি বিশ্বাস করেন অনেক বেশি পেঁয়াজ দিয়ে ভাজি। আর পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজলে হয় কি, এই পেঁয়াজটা খেতে একদম দোকানের মতোই লাগে। আর এই পেঁয়াজগুলো কিন্তু যখন আমি পাটায় পিষি তখন কিন্তু হালকা কিন্তু আস্তে আস্তেই রাখি, যাতে দোকান স্টাইলে হয়, আর খেতেও অনেক বেশি মজা হয়। এই যে দেখেন আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি। এখানে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজি ভাজছিলাম। এখানে আমি 5-6টা পেঁয়াজ আলাদা করে রাখছিলাম যে পরে খাবো। আর এগুলো ইফতারিতে আমার হাজবেন্ড, তারপরে শ্বশুরের জন্য পাঠাবো, আর আমার শাশুড়িরা আর আমরা মিলে সবাই মিলে খাবো এগুলা। এরপরে আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম। আর এই রান্নাবান্না কিন্তু আমি ইফতারির আগেই সেরে নিই, কারণ ইফতারির পরে কিন্তু শরীরে একবারে লড়ান যায় না, মনে হয় কি ভার হয়ে যায়, আর তখন কিন্তু রান্না করা একদমই সম্ভব না। আমার মনে হয় প্রত্যেকটা আপুরাই ইফতারের আগে রান্নাবান্না শেষ করে, আমিও ওরকমই ইফতারের আগেই সব রান্নাবান্না শেষ করে নিই, যাতে ইফতারের পরে একটু রেস্ট নিতে পারি, যেহেতু সময় থাকে না। আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় থাকে, তার মধ্যে দেখা যায় ইশারের আজান দিয়ে দেয়, যেহেতু তারাবি নামাজ পড়তে হয়, এই জন্য আগে আগে আজান দিয়ে দেয়। আজকে মুরগি রান্না করতেছিলাম, আর এগুলো কিন্তু পাকিস্তানি মুরগি। আর এই পাকিস্তানি মুরগি আমরা আগে কখনোই খাইনি, আজকে প্রথম খাবো। আর আজকে শাশুড়ি বাজার থেকে এই মুরগিটাই নিয়ে আসছে, আর এইগুলো মুরগি কষিয়ে আজকে রান্না করতেছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম মশলা আমি মুরগির মধ্যে ইউজ করিনি, আমি ভাজনা বাটা দিলাম। আর আমার পরিবারের সবাই কিন্তু এই ভাজনা বাটাই খায় শ্বশুরবাড়ির এলাকায়। আমি কিন্তু আমাদের বাসায় দেখতাম যে গরম মশলা দিয়ে রান্না করতে হতো বা পিষে রান্না করতে, কিন্তু এখানে অন্যভাবে গরম মশলা ভাইজে তারপরে বাটা লাগে। আর এই বাটতে যে এত বেশি কষ্ট হয়। এরপরে আমার হাজব্যান্ডের জন্য আমি সাজিয়ে দিচ্ছিলাম, ইফতারি সাজিয়ে দিচ্ছিলাম, সে নিয়ে যাবে, যেহেতু সে দোকানে থাকে, তার বাবাও দোকানে আছে, ওখানে ইফতারি নিয়ে যাবে। শুধু বড়া আর বুট করছিলাম, আর সাথে কয়টা কোয়েল প্যাকেট ডিম সিদ্ধ করে দিচ্ছি, যাতে সে এনার্জি ফিল করে, যেহেতু দোকানে তো অনেক বেশি কথাবার্তা বলা লাগে, মুখ টুক শুকে যায়, আর যাতে সে গায়ে একটু শক্তি পায়। কোয়েল প্যাকেট ডিমে কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ, যেগুলো অনেক মানুষই জানে না। একটা মুরগির ডিমের সমান একটা কোয়েল পাখির ডিমের পুষ্টি গুণাগুণ, অনেক বেশি পুষ্টি গুণাগুণ। আর এই কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে শরবত আমি ঢেলে নিলাম বোতলে, 2 জনের জন্য 2 বোতল দিয়ে দিলাম। আর এখানে আমার শাশুড়ি লাউ তরকারি রান্না করে রাখছিল বোয়াল মাছ দিয়ে, ওইটা ভিডিও করতে পারিনি, একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি মুরগি রান্না করতে করতে যেহেতু ওগুলো রেডি করতেছিলাম, তারপরে আসে মুরগি ভালো করে কষে এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ভাজনা বাটাটা কিন্তু আমরা এই বলকোটার পর দিই, কিন্তু আমি আজকে আগেই দিয়ে দিছি, যেহেতু সময় আসছিল না, এই জন্য আগে ভাগেই দিয়ে দিছি। এই যে দেখেন আমার মুরগি রান্না একবারে প্রায় শেষই। এখন আমি মুরগি জালটা অফ করে দেবো। এই যে দেখেন আমার মুরগির মাংসের এরকম করে আমি ঝোল রাখছি, আর এর থেকেও কিন্তু ঝোল আমি অনেকটা কম রাখি। আর আমার কিন্তু ঝোল ঝোল মাংস খেতেই ভালো লাগে, আমার ভুনা অতটাও পছন্দ না। আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি ভুনা পছন্দ করে, ওর জন্য মনে করেন যে ভাবলাম যে রমজানের দিন ভুনা করলে ভালো লাগবে না, ভাতের সাথে শুকনা শুকনা হয়ে যাবে, এই জন্য মনে করেন যে একটু ঝোল ঝোল রাখছি। এরপর মুড়ি দিছিলাম না, যখন যাওয়ার আগে আমি মুড়িটা বেড়ে নিচ্ছিলাম, কারণ মুড়ি হয়ে যাবে একবারে কি বলে মানে বলতে পারতেছি না, মুড়ি একবারে সিটা যাবে, হ্যাঁ সেটাই যাবে মুড়িগুলা, ওই জন্য আমি এখন দিয়ে দিচ্ছিলাম। আর আমার শ্বশুর কিন্তু এই যে চিকন চিকন মুড়িগুলো খায়, সে কিন্তু মোটামুটি একদমই পছন্দ করে না। এরপর আমি তাড়াহুড়া করে রেডি করে দিচ্ছিলাম, কারণ সে এখন চলে যাবে, সে তাড়াহুড়া করতেছিল। আর সে মনে করেন যে গোসল টোসল দিয়ে তাড়াহুড়া করে অনেক বেশি, এই জন্য মনে করেন যে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই জন্য এখন আমি তাড়াতাড়ি করে রেডি করে আগে ভাগে ব্যাগের মধ্যে তুলে রাখতেছি, যাতে যাওয়ার সময় কোনো তাড়াহুড়া না করে। আর এখানে আমি টিফিন বক্সটা লাগিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এই টিফিন
বক্সটা কিন্তু অনেক বেশি হচ্ছে কিউট লাগতেছে দেখতে। আমি কিন্তু লাগাইতে পারতেছিলাম না, যেহেতু প্রথম। এরপরে বুদ্ধি করে করে হচ্ছে দেখলাম কীরকম করে লাগায়। সবাই কিন্তু ট্রাই করছে, কেউ লাগাইতে পারেনি। পরে আমি লাগাইতে পারছি, এরকম করে বুদ্ধি করে সুন্দর করে লাগাই দিলাম। তারপরেও এক হাতে লাগাইতেছি, এক হাতে ভিডিও করতেছি, তো ওই জন্য ভালো করে লাগাইতে পারতেছিলাম না। এই যে দেখেন আমার টিফিন বক্স একদম রেডি, এগুলো এখন নিয়ে চলে যাবে। এরপরে থেকে কিন্তু টিফিন বক্সের ভিতরে ইফতারের বদলে ভাত দেওয়া হবে, কারণ হচ্ছে ঈদের হচ্ছে আগের শেষ 10 দিন কিন্তু তারা ভাত নিয়ে যায়, যেহেতু রাত 12টা 1টা পর্যন্ত থাকা লাগে টিফিনে। এরপরে ভাত দেবো। এখন হচ্ছে ইফতারি আর মাত্র 2-3 দিন দেওয়া লাগবে, তাহলে শেষ। এরপর আমি একে একে সব ইফতারিগুলো তুলে দিচ্ছিলাম। এখানে টিফিন বক্সটা আগে দিয়ে দিলাম। এরপর হচ্ছে পানি 1 বোতল দিয়ে দিছি, 2 লিটারের বোতল। তারপরে 2 জনের জন্য যে 2টা হচ্ছে শরবত বানাইছিলাম ওইটা দিয়ে দিলাম। 3 লিটার দিয়ে দিছি, কারণ আমার হাজব্যান্ড তার অনেক বেশি গলা শুকিয়ে যায়, সে বলে যে আমাকে একটু বেশি করে দিও, তাই তার জন্য 1 বোতল বেশি দিছি। আর আমার শ্বশুর কিন্তু এক বোতলই খাবে, বেশি খাবে না। আর এই যে আমি সাথে একটা স্টিলের গ্লাসও দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড স্টিলের গ্লাসের পানি খেতে অনেক বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।